আজ ঘাটালে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘুরে দেখেন ঘাটালের প্লাবিত এলাকাগুলি। সেখান থেকে একাধিক শব্দে কেন্দ্রকে নিশানা করেন তিনি। শিলাবতী নদীর ধারে গার্ডওয়াল দেওয়া হবে, কোটি টাকা ব্যয় পাম্প কেনা হবে, বর্ষার পর কাজ শুরু হবে, ওয়ার্ক অর্ডার পর্যন্ত হয়ে গিয়েছে। জল কমলে তারপর ক্ষতিগ্রস্ত জমির সার্ভে হবে। গঙ্গা অ্যাকশন প্ল্যানের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, ঘাটাল মাস্টার প্ল্যান করেনি কেন্দ্র, এমনটাই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কি অভিযোগ তুলেছেন কেন্দ্রের বিরুদ্ধে শোনাবো। টাকা দেওয়া হচ্ছে, বর্ষার পরেই যারা কাজটা শুরু করবে। কারণ মনে রাখবেন, এবারে বর্ষা খুব বেশি জল ছেড়েছে। আর 4.2 এবং ঘাটাল পৌরসভায় 10 কোটিরও বেশি টাকা ব্যয়ে 5টা স্লুইসের নির্মাণের কাজ 90% সম্পূর্ণ হয়েছে। মানে ওই 500 কোটি টাকাটা এবারে বাজেটে রেখেছি, কাজটা শুরু হয়েছে। মোট কমপ্লিট হতে 2 বছর লাগছে, তার মধ্যে 6 মাস হয়ে গেল। ঘাটাল পৌরসভা এলাকায় 60 কোটি টাকা ব্যয়ে 2টো পাম্প হাউসের জন্য ওয়ার্ক অর্ডারও জারি করা হয়েছে। বর্ষার পরে কাজ শুরু হবে। 19 কিলোমিটার দীর্ঘ পলাশপাড় খাল খননের কাজ এবছর মে মাসে শেষ হয়েছে। কোশি, সোনাতপা খাল এবং পুরানো সোনাতপা খাল সহ মোট 25 কিলোমিটার নদী ড্রেজিং এর জন্য অর্ডার দেওয়া হয়েছে। অন্যান্য নদী ও ড্রেজিং ও টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে, চূড়ান্ত পর্যায়ে। ঘাটাল পুরসভা এলাকায় শিলাবতী নদীর বাম পাড়ে 3.5 কিলোমিটার দীর্ঘ গার্ডওয়াল নির্মাণের জন্য পরিমিত যে জমির পরিমাণ, সেটাকে যতটা জমি কমানো যায় আমরা দেখব। আর চেষ্টা করব যে মানুষকে উচ্ছেদ না করে, যদি কোনো রকম অ্যাভয়েড করে অল্টারনেটিভ কোনো রুট বাঁচা যায়, সেই জন্য স্যাম্পল সার্ভে শুরু হয়েছে। 84টি নতুন কাজ, যেমন স্লুইস, সেতু এবং ড্রেজিং সহ অন্যান্য কাজের জন্য মাটি পরীক্ষা, জরিপ এবং নকশারও কাজ চলছে। এগুলো 2025 সালের নভেম্বর মধ্যে চেষ্টা করছি। মানে বর্ষাটা না করলে তো সার্ভেগুলো হয় না, সুতরাং সেই জন্য আমরা এটা অপেক্ষা করছি। ঘাটালে দাঁড়িয়ে এই কেন্দ্রকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী, কি বলেছেন তিনি শোনাবো। এফেক্টেড এরিয়ায় কেন্দ্রীয় সরকার টাকা দিত, গঙ্গা অ্যাকশন প্ল্যানে টাকা দিত, গঙ্গার ভাঙন রোধে, নদীর ভাঙন রোধে। এখন সব বন্ধ, সবটাই আমাদের নিজেদের থেকে করতে হয়। এবং আমাদের, আপনারা জানেন, 100 দিনের কাজের টাকাও দিতে হয়। কর্মসূচি যেটা আমরা করছি সেটাও বন্ধ। গ্রামীণ রাস্তাও আমরা তৈরি করি, পথশ্রীর মাধ্যমে যতটা পারছি কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সব। 51,000 লক্ষ কিউবিক মিটার জল ছেড়েছে। ক্যান ইউ ইমাজিন? মানে ঝাড়খণ্ড যেন না ডোবে, বাংলা যেন ডোবে। তো তোমরা ড্রেজিং করছো না কেন? ওখানে ড্রেজিং করলে প্রায় 10,000 কিউবিক মেট্রিক টন জল ধরতে পারে, কিন্তু ওরা 20 বছর ধরে ড্রেজিং করেনি। মাইথন, পাঞ্চে বর্ষা হলে জল ছেড়ে দিচ্ছে বাংলায়। তো বাংলার কতটা সইবে? এই অত্যাচার আমরা সইব না। আগামী দিন আমি 2026-এর নির্বাচনের পরে এই ডিবিসির জল আমাদের এখানে ছাড়লে কি করে ডিবিসির জলটাকে আটকানো যায় তার প্ল্যানিং আমরা করব।